সীতাকুণ্ডের দারুণ একটা ঝর্ণা আর সাথে গুলিয়াখালীর অপরূপ একটা দৃশ্যের সাথে আজকে আমাদের দিনটা শুরু হয়েছিল। আর এটা শুরু হয়েছিল গতকালকে রাতেই ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে। আমাদের বাস ঠিক 11টায় এসে পৌঁছায় এবং সেই বাসে করে আমরা মধ্যাহ্ন কমপ্লিট করি কুমিল্লাতে। এবং সকালবেলা আমরা হোটেলে ফিরে সকালবেলা প্রথমে আমরা নাস্তাটা সেরে নিই। আর নাস্তাতে আমরা নেহারি আর রুটি ভাজি নিয়েছিলাম। আর এই যে দেখছেন নেহারি, দেখতে মোটামুটি ভালো ছিল, খেতেও মোটামুটি বেশি ভালো লাগেনি আমার কাছে। আর সেকেন্ডে আমরা বের হয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা এখন সীতাকুণ্ড বাজারে যাব। তো এর জন্য আমাদের হোটেল থেকে একটু সামনে একে খান রোডে আমরা, যেহেতু এখানে ছোট ছোট বাস পাওয়া যায়, মিনি বাস, এই বাসে চড়ে আমরা রওনা হলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো যখনই মাঝপথে গেলাম আর শুরু হলো অনেক বৃষ্টি। বৃষ্টি তো বৃষ্টি, কোনো থামাথামি নেই। তো আমরা যখন সীতাকুণ্ড পৌঁছালাম 1 ঘন্টা পরে, তো তখন বৃষ্টি ছিল না এখানে মনে হয় শুরুই হয়নি। তারপর আমরা সিএনজি একটা নিলাম, আর সিএনজিটার ভাড়া নিয়েছিল 300 টাকা। এটা আমাদের সহস্রধারা 2 যে ঝর্ণা, ওইটার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম। আর রাস্তায় তো বৃষ্টি তো মানে হচ্ছে, এটার কোনো থামাথামি নেই, তবে একটু কম আর বেশি। গুড়ি গুড়ি বৃষ্টি সারাদিনই ছিল আমাদের সঙ্গী হয়ে। আর আমরা যখন এই ঝর্ণার পার্কের সামনে আসলাম, যেখান থেকে আমরা টিকিটটা কাটবো, এখানে অনেক গাড়ি, অনেক সিএনজি এসে পৌঁছেছিল। আর দেখেন কি কাদা, আর সবাই এর মধ্যেই আমরা গিয়েছি, কিছু করার নেই। আর সবাই কিন্তু এইভাবেই মানে ওইখানে যাবে। এই যে প্রতিটা টিকিট 80 টাকা করে আমাদের কাছে নিয়েছিল, 20 টাকা এন্ট্রি ফি এবং 60 টাকা বোটের যাওয়া আসার বাবদ 80 টাকা। আর এইখানে যে বোটগুলা, কি পরিমাণ যে ভিড় হয়, আর এটা কোনো সিরিয়ালও নেই, আপনি মানে আপনার নিজ দায়িত্বে বোটে উঠতে হবে। আর বোটে ওঠার সময় সব ধরনের মানুষ তো থাকেই, আর বোটটা দোলাদুলি মানে একটা বিধিকিচ্ছা অবস্থা। যারা একটু ভয় পান তাদের জন্য খুবই মানে মারাত্মক হতে পারে। আর এই বোট থেকে শুরু করে ওঠার পরে আর ঝর্ণার আগ পর্যন্ত যে মাঝের যে রাস্তাটা আমরা আসলাম, খুবই বিপজ্জনক একটা রাস্তা। আমরা সবাই তো মাটিতে পড়ে গিয়েছিলাম, মানে কাদার মধ্যে মেখে পুরো একাকার একটা অবস্থা। তারপরও এত সুন্দর একটা ঝর্ণা পেয়ে আমাদের সবারই মানে এত কষ্ট করে এসেছি, সব মানে সফল হয়ে গেছে যখন আমরা এমন একটা ঝর্ণা দেখতে পেরেছি। আর এখানে আজকে যেহেতু ছুটির দিন, অনেক অনেক মানুষ এসেছিল। আর এই ঝর্ণায় মানে গোসল করেছে, ঝর্ণার ছবি তুলেছে। তো আমরাও এটার ব্যতিক্রম নই, আমরাও কিন্তু এখানে গোসল করেছিলাম, ছবি তুলেছিলাম। দেন আমরা কিন্তু নেক্সট যে ডেস্টিনেশন, ওইখানে উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর মাঝপথে আমরা একটা হোটেলে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম, প্রতিজন 150 টাকা করে। তা যাই হোক, এরপর আমরা গুলিয়াখালী ঘাটে আসার পরে এখান থেকে একটা বোট নিলাম। আর বোট থেকে আমরা খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা গুলিয়াখালীর যে মেন পয়েন্টটা, ওইখানে চলে যেতে সক্ষম হয়েছিলাম। আর বোটের ভাড়াটা বলে রাখি, বোটের ভাড়া 50 টাকা করে পার পার্সন ছিল। যাওয়া আসা বাবদ 100 টাকা ছিল। তবে মানে আপনারা অবশ্যই বোটেই যাবেন, কারণ অনেকে হেঁটে যায়, হেঁটে যাওয়ার পথে কিন্তু কাদা টাদা থাকে, অনেক বিপজ্জনক হতে পারে। তো আপনারা বোটেই যাবেন। তো নামার পরে এত সুন্দর দৃশ্য, আমি মনে হয় এটাই আমার কাছে বেস্ট একটা জায়গা লেগেছে। বিকেলটা আমরা এত সুন্দরভাবে উপভোগ করেছি। আর আমরা যখন গিয়েছিলাম তখন এখানে ভাটা পড়েছিল, তবে আমরা কিছুক্ষণ থাকতেই 1-1.5 ঘন্টা পরে আবার জোয়ার চলে এসেছে। তো যাই হোক, আমরা সবাই ক্লান্ত হয়ে আবার হোটেলে ফিরে আসছি রাতের ডিনারটা সেরে। পরে আবার নেক্সট ডে যে প্ল্যানটা, ওটা আমরা রেডি করব। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই আমাকে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।